উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝেলি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগকারী তৃণমূল বুথ সভাপতি মহিদুল হকের দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরের দিনই 10 থেকে 15 জন বিজেপি সমর্থক তার বাড়িতে হামলা চালায়। বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি তার বাড়ির পাশে মজুদ থাকা প্রায় 5000 ইট ও 40 বস্তা সিমেন্ট লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুরো বিষয়টি নিয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিদুল হক। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা বরুণ সিংহ বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মী বা সমর্থকের যোগ নেই। এটি তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ভাগ বাটোয়ারা ও অভ্যন্তরীণ বিরোধের জেরেই তাদের দলের কিছু লোক এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে বদনাম করতেই আমাদের দলের নাম জড়ানো হচ্ছে। বিজেপি সবসময় চোপড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে কাজ করে এসেছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য। ভাঙচুর, লুটপাট বা অশান্তি সৃষ্টির মতো কোনো কাজের সঙ্গে বিজেপি কখনো জড়িত থাকে না এবং আমাদের দল এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানান বিজেপি নেতা বরুণ সিংহ। তিনি আরো জানান, যারা এই ধরনের ঘটনায় জড়িত, রং না দেখে প্রশাসন তাদের কড়া ব্যবস্থা নেবেন। ভোট পরবর্তীতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক হয়েছে এবং দলীয় নির্দেশে প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন আক্রান্ত তৃণমূল বুথ সভাপতি মহিদুল হক, শুনুন। ঘটেছে যে এখানে তো আগে থেকে তো আমি টিএমসি করতাম। আমার মাঝালি গ্রাম পঞ্চায়েত পরে বুথ আমার নারায়ণপুরে 59 নম্বর বুথ। তারপরে আমি বুথের প্রেসিডেন্ট আছি। আগে আমি টিএমসি করতাম। এর জন্য এরা যে এখন বিজেপি জিতে গেল, গত কয় তারিখ ছিল বিজেপি জিতবার পরে তার পরের দিন 10টার সময় ঝান্ডা গাড়লো ছোটা টুটুর ছেলে বাবলু টুটু। বিজেপি ঝান্ডা গাড়বার পরে রাতেবেলায় আমি আসলাম মোটামুটি 9:30 10টার দিকে। আসে দেখলাম ওরা এখানে ঘোরাফেরা করতে 2-4 জন চ্যাংড়াগুলো, ছোটা টুটুর ছেলে ছোটে আর 2-4 জন বাইরের দিকে আসে। এখানে দেখলাম 10টার দিকে যে ওরা আছে 10-15 জন। তারপরে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে 12টা 12:30টার দিকে ওরা তোড়ফোড় করে এখান থেকে ইটা ছিল 5.5 আর সিমেন্ট ছিল 40 ব্যাগ। সিমেন্ট নিয়ে গেছে, ইটা নিয়ে গেছে, বালি পথর পড়ানো আছে এখানে কাজ করবার জন্য, যে আমার জমিতে আমি বাড়ির কাজ করব, এই জন্য ওরা তোড়ফোড় করে নিয়ে গেছে। অপরদিকে বিজেপি নেতা বজরুল সিংহ কি জানিয়েছেন, শুনুন। এটা আমি জানি, আমাদের দলের কেউ যুক্ত না। সে দীর্ঘদিন থেকে আমাদের ওখানকার সাধারণ জনগণকে ওর প্রতি আক্রোশ ছিল। সে আক্রোশের ফলে যাদের ওর টিএমসির লোক ভাগবাটোয়ারা নিয়ে সে পায়নি বলে, যারা পায়নি ভাগবাটোয়ারা তারা আজকে ওই বুথ সভাপতির এইগুলো কাজ করেছে, বুথ সভাপতিকে বিরুদ্ধে। আর আমাদের সাধারণ যাদের নামে অভিযোগ করেছে তারা আমাদের কর্মী, কিন্তু তারা এই কাজে যুক্ত না। আমাদেরকে বিজেপি পার্টিকে বদনাম করার জন্য কিছু টিএমসির লোক এইগুলো কাজ করেছে। এটা আমি পুলিশকে বলবো সঠিক ভেরিফাইড করে যারা যে কাজটা করেছে তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে বিজেপির ঝান্ডাও গেড়ে দেওয়া হয়েছে। না, বিজেপির ঝান্ডা, এই তো বললাম তো, মিসইউজ করছে আমাদের ঝান্ডাটাকে। বলুক, আমি তার জন্য বলছি আমাদের ফ্রি হ্যান্ড দেওয়া আছে, আমাদের প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে। যে কাজটা করবে সে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, পার্টি দায়িত্ব নেবে যে এই কাজটা করবে রং না দেখে, যে আমাদের দলের হোক বা অন্য দলের হোক, সে কাজটা যে করে তার পুলিশ প্রশাসনিকভাবে লিগ্যাল অ্যাকশন নেবে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।